फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। तो आजकेर आमि तोमादेर साथे शेयर करब सुजिर हालुआ। खूब सहज भावे अनेकेई बानाते जाने। आर सुजिर हालुआ किन्तु कम बेशी छोटो बड़ो थेके सबाई पछंद करे। मिष्टि खाबार अनेकेई पछंद करे, आबार अनेके पछंद करेओ ना, किन्तु सुजिर हालुआ कम बेशी बड़ो छोटो सबाई पछंद करे, ताई ना? तो आमिও आमार मतो करे बानिয়েছি আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো সুজির হালুয়া বানানোর জন্য কী কী লাগছে একবার দেখিয়ে দিই তোমাদের। তো সুজির হালুয়া বানানোর জন্য দেখো কী কী লাগছে, তেমন বেশি কিছু লাগে না। এখানে লাগছে সুজি নিয়েছি, চিনি নিয়েছি, ঘি নিয়েছি, কাজু কিশমিশ আর দুধ। তো ফার্স্টেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। এই যে ঘিটা দিয়ে ঘিটা খুব ভালো করে একটু গলিয়ে নেব। তো ঘিটা দেখো খুব ভালোভাবে গলে গেছে আর এখন আমি ঘিয়ের ওপর সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা যে যার পরিমাণ মতোই দেবে, যেমন যতটা বানাবে। তো আমি এতটাই দিলাম। আর এটা ছিল ছোট দানা সুজিটা। সুজি বড় দানাও হয় আবার ছোট দানাও হয়, তো ছোট দানা সুজি ছিল এটা। আর আমি এখন সুজিটাকে ঘিয়ের ওপরে খুব ভালো করে ভাজবো। খুব ভালো করে বলতে আমি কিন্তু খুব বেশি লাল করব না, ভাজবো বাট খুব বেশি লাল করব না, একটু সাদা সাদা থাকবে। সেটা তোমরা পরেই দেখতে পাবে যে আমি কতটা ভেজেছি। তো ফার্স্টে আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু টাইম নিয়ে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে। তো চলো ঘিটা খুব ভালো করে ভেজে নিই। তো দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি সুজিটা ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে অনেকটাই সাদা ছিল, এখন কিন্তু অতটাও সাদা নেই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়। আর এলাচও দেওয়া যায়। এলাচটা আমার একদম পছন্দ নয়, এলাচ আমি একদম পছন্দ করি না, এর জন্য আমি এলাচটা দিলাম না। কিন্তু এলাচটা দিলে সেন্টটা আরও ভালো হয়। তো আমি পছন্দ করি না, তার জন্য আমি এলাচটা স্কিপ করে গেলাম। কিন্তু তার পরিবর্তে আমি দিয়ে দিয়েছি তেজপাতা। তেজপাতার সেন্টটা কিন্তু দারুণ হয়। তেজপাতাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার সুজিটা কিন্তু ভাজা কমপ্লিট। আর এখন আমি দিয়ে দিলাম দুধ। আমি সুজিটা পুরোটাই দুধেই করব, জল একদমই অ্যাড করব না, পুরোটাই দুধ দিয়ে কিন্তু হালুয়াটা বানাবো। তো আমি এখন 1 কাপ মতো দুধ দিয়েছি। তো আমার যদি দরকার হয় আমি আবারও কিন্তু দুধ দেব। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখন দিয়ে দিলে চিনিটা গলে যাবে। চিনিটা গলে যাওয়ার পর সুজিটা আর একটু পাতলা হয়ে যাবে। তো চিনিটা আমি দিয়ে দিলাম। সুজিটা দেখো খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে গেল। তো আমি কিন্তু আর একটু দুধ অ্যাড করব। এই যে যেহেতু ছোট দানা সুজি ছিল, অ্যাড করে দিচ্ছি। আমি টোটাল 2 কাপ দুধ এখানে দিয়েছি, কোনো রকম জল আমি অ্যাড করলাম না। এরপরে আমি খুব ভালো করে সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এই যে ডালা ডালা হয়ে গেছে, ডালাগুলো ভেঙে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, তাতে হালুয়াটা খুব সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছ ডালা ডালা হয়ে গেছে। হালুয়া করতে কিন্তু কোনো ঝামেলা নেই। আর হ্যাঁ, দুধ দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিলাম কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন।
নুনটা কিন্তু একটু দিতেই হবে, না হলে টেস্টটা ব্যালেন্স হবে না। তো নুনটা দিয়ে আবার একটু মিক্স করে দিলাম। তো সুজির হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি। আর এখন আমি উপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তো আমি সুজিটা ভেজেইছিলাম, নামানোর আগে একটু ঘিটা দিয়ে দিলাম, তাহলে ঘিয়ের সেন্টটা আসবে, আরও বেশি ভালো লাগবে খেতে। তো ঘিটা দিয়ে আবারও আমি একটু মিক্স করে দেব। একদম শুকনো শুকনো করে বানিয়ে নেব সুজিটা, যেন একদমই ঢিলা না থাকে, একদম শুকনো করে সুজিটাকে বানিয়ে নেব, তবে হালুয়াটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছ থিকনেসটা কেমন হয়েছে। তো থিকনেসটা কিন্তু যেমনটা আমি বানাচ্ছি এইভাবে করলে তাহলে কিন্তু হালুয়াটা আরও বেশি ভালো হবে, আর আমি যেমনভাবে সেট করব ঠিক তেমনটাই হবে। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো এরকম থিকনেস হয়েছে। তো হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি এখানে দেখো একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তো আমি হালুয়াটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো হালুয়াটা থালার মধ্যে ঢেলে দিয়ে তারপরে আমি সেট করব। আর গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সেট করা যাবে না। তো পুরো গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে। ব্যাস পুরোটাই আমি ঢেলে দিয়েছি থালাতে। আর এরপর আমি খুন্তিটা দিয়ে একটা গোল আকারে শেপ দিয়ে নেব। গোল আকারে শেপ দিয়ে খুব বেশি থিকনেসটা করব না, একটু পাতলা করে একটু বড় করে আমি হালুয়াটা শেপ দিচ্ছি। ব্যাস পুরো দেখো সেট করা হয়ে গেছে। আমি গোল আকারে একটা শেপ দিয়ে দিয়েছি। আর এখন সুজিটাকে এইভাবেই রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাবে তারপরে এসে আমি হালুয়াটাকে কাটবো। তো এখন ঠান্ডা করতে দেব, ঠান্ডা হয়ে গেলে তারপর ফিরে আসছি। তো দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে সুজির হালুয়াটা। আর আমি একটা চাকু নিয়ে নিয়েছি। আর এখন আমি পিস পিস করে কাটছি। এই যে, আর সুজিটা এত সুন্দর হয়েছে, সুজির পাকটা এত সুন্দর হয়েছিল, একটুও দেখো চাকুর গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। খুব সুন্দর হয়েছিল পাকটা, আর কাটতেও খুব সুবিধা হচ্ছে। আর খুব ভালো করে কিন্তু সেট হয়েছিল, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু হালুয়াটা হয়েছে। তোমরাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারো। খুব সহজ, কোনো ঝামেলা নেই, কিছু নেই, আর খেতেও দারুণ হয় বেশ। যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে তখন এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। তো আমি একটু পিস পিস করে কেটে নিয়ে এরপর একটা প্লেটে করে তোমাদেরকে দেখাচ্ছি উঠিয়ে। এই যে পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল। এই যে আমি প্লেটে করে একটু সাজিয়ে দিচ্ছি। ব্যাস এই যে সার্ভ করে দিলাম একটা প্লেটে করে, কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার সুজির হালুয়াটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়।
নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।